আপনিও একদিন বৃদ্ধাশ্রমে যেতে পারেন। এখনই নিজেকে পরিবর্তন করুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটি সম্পূর্ণই আলাদা, কারণ হচ্ছে কিছু কিছু আপুদের নিয়ে কিছু কথা বলবো। আজ বিয়ে করে এসেই কাল পরিকল্পনা করেন যে শাশুড়িকে বৃদ্ধাশ্রমে পাঠাবেন, নয়তো ননদ বা ননাস তাদের বাসায় চাপিয়ে দেবেন। কেন রে ভাই, আপনি কি কোনো দিন শাশুড়ি হবেন না? আপনি কি কোনো মানুষ? আপনি কেন রান্না করে খাওয়াতে চাচ্ছেন না তাকে? কিন্তু সে যদি আপনাকে রান্না করে খাওয়ায় তখন আপনার ঠিকই ভালো লাগে, কিন্তু ওই মহিলার কি ইচ্ছা করে না আপনার হাতের রান্না খেতে? রান্না করেন তো করেন, তখন কি করেন? এমনভাবে রান্না করেন, তরকারি এমনভাবে পুড়িয়ে ফেলেন যেন ওই ভদ্রমহিলা না খেতে পারে। সে যেন ইচ্ছা করে পাকের ঘরে যায়, সব কাজ করে, সব রান্না করে। আচ্ছা, আপনার মায়ের সাথে যদি এরকম হতো, আপনি কি সহ্য করতে পারতেন? আপনার ভাবি যদি বিয়ে করে এসে আপনার মাকে যদি বৃদ্ধাশ্রমে পাঠাতে চাইতো, আপনি সহ্য করতে পারতেন? আপনার ভাবি যদি আপনার মাকে কাজ করাতো, আপনার ভাবি আপনার মাকে যদি রান্না করাতো, তখন আপনার সহ্য হতো? হতো না। তো দেখেন, আপনাদের মতো কিছু বউদের জন্য আজকাল শাশুড়িরা বৃদ্ধাশ্রমে ঠাঁই নিচ্ছে। কেন জানেন? এই অত্যাচারের থেকে এই বৃদ্ধাশ্রমে থাকাটা অনেক ভালো। কথা মনে রাখবেন, একদিন আপনিও শাশুড়ি হবেন। একদিন আপনার সাথে এর থেকে করুণ অবস্থা হতে পারে। আমরা সবাই জানি, যে যেমন করি তার ফল কিন্তু খুব ভয়ঙ্কর। যে যেমন করি ঠিক তেমন ফল পাবো না, তার থেকেও খুবই ভয়ঙ্কর ফল পাবো। কারণ সব দেখেন আল্লাহ, সব কিছুর বিচার কিন্তু ঠিক আল্লাহ করবে। কোনো শাশুড়িকে এভাবে তুচ্ছতাচ্ছিল্য করবেন না, মূল্য দিতে শিখুন। তাহলে একদিন ভালোবাসা আপনিও পাবেন, সারা দুনিয়ার বউরা লক্ষ্মী মন্তর হয়ে থাকবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।